নেপালে ভয়াবহ দুর্যোগের বিষয়ে বিস্তারিত আলোচনা করতে এই মুহূর্তে স্টুডিওতে আছেন সহকর্মী সতীর্থ কর্মকার। যাচ্ছি তার কাছে। সতীর্থ, উদ্ধার অভিযান ও হতাহতের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। ইশতিয়াক, আপনি যেমনটা জানেন যে পরিস্থিতি সময় যত গড়াচ্ছে পরিস্থিতি তত ভয়াবহ হচ্ছে। আমরা সবশেষ খবর পাওয়া পর্যন্ত যেটি জানি যে 270 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বিবিসি জানিয়েছে। অর্থাৎ ডেথ টোলটি এখন 270, এবং এই 270 জনের মধ্যে কতজন স্থানীয়, কতজন পর্যটক, অর্থাৎ আমরা তো জানি যারা নিখোঁজ হয়েছেন তাদের মধ্যে একটি বড় সংখ্যা আসলে বিদেশি পর্যটকদের। তো এই 270 জনের কতজন দেশি কতজন বিদেশি সেটি জানা যায়নি। এটি ছাড়াও আমরা যেটি জানি যে নিখোঁজের সংখ্যা 800 ছাড়িয়ে গেছে, এবং এই 800-র মধ্যে 800 ছাড়িয়ে যাওয়ার মধ্যে প্রায় 600 হচ্ছে বিদেশি পর্যটক যারা নিখোঁজ হয়েছেন, এবং তিব্বত অংশে সেখানে নিখোঁজ হয়েছেন 500-র মতো মানুষ। অর্থাৎ সব মিলিয়ে নিখোঁজের সংখ্যাটা আসলে 1300-র কাছাকাছি, এবং নিখোঁজ হওয়ার মধ্যে সবথেকে বেশি যে নাগরিক রয়েছেন তারা ভারতীয়। বলা হচ্ছে 178 জন সেখানে ভারতীয় নাগরিক নিখোঁজ অবস্থায় আছেন। এরপরেই আছে যুক্তরাষ্ট্রের 35 জন, যুক্তরাজ্যের 33 জন। এছাড়াও চীন দাবি করছে যে তিব্বত অংশে এবং নেপালের যে অংশটি আছে সেখানে প্রায় 100 চীনা ন্যাশনালকেও আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ চীনের 100 নাগরিকও যে নিখোঁজ, এই তথ্যটি আছে। এবং এছাড়া নেপালের স্থানীয় কিছু পল্লী বিদ্যুৎ কর্মকর্তা এবং সেনাবাহিনীর লোকজন সহ নেপালের স্থানীয় 126 জন মানুষ আসলে নিখোঁজ। সবশেষ এইটুকুই তথ্য আছে আমাদের কাছে ইশতিয়াক, এবং উদ্ধার অভিযান চলছে যেখানে ভারত এবং চীন পাশাপাশিভাবে সাহায্য করছে নেপাল সরকারকে। আচ্ছা, দুর্যোগের কারণ নিয়ে অনেকে অনেক কিছু বলছেন। কেউ বলছেন হিমবাহের ধসের কারণে হচ্ছে যে দুর্যোগের উৎপত্তি, কেউ বলছেন ভূমিকম্প। আসলে প্রকৃত কারণ কি তথ্য আছে আপনার কাছে? ইশতিয়াক, আমরা যেমন প্রতিবেদনে দেখছিলাম যে এই যে 5000 মিটারের যে একটি হিমবাহ সেটি যে আসলে নদীর মধ্যে পড়ে যায়, অর্থাৎ এই যে উপত্যকায় পড়ে নদীর গতিপথটি যে রুদ্ধ হয়, এই ধরনের একটি আলাপ আছে। এবার প্রথম প্রশ্নটি ওঠে যে হিমবাহটি ধসে পড়েছিল কেন, তুষারের ওই বিশাল খণ্ডটি। সেটি সম্পর্কে চীনের যারা আছেন, অর্থাৎ চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রথমে দাবি করেছিল যে তিব্বত সীমান্তের কাছে একটি ভূমিকম্প হয়, এবং সেটি ইউএসজিএসও দাবি করেছিল। পরে সেটি আসলে কিছুটা ধোঁয়াশাপূর্ণ অবস্থায় গেছে। অনেকেই বলছেন যে হিমালয় যেহেতু নবীন পাহাড়, সুতরাং সেখানে ভূমিধস এমনিতেই হয়, ভূমিকম্পের কারণেই ভূমিধস হয় এমন না। কখনো কখনো টেকটনিক প্লেট নড়াচড়ার কারণে ভূমিধস হয়। খুব সম্ভবত ভূমিধস থেকে ওই যে 5000 মিটারের যে বড় হিমবাহটি, সেটি আসলে আমরা যতখানি জানি যে ভেতকেশী নদীর যে লেন্দে খোলা যে নদীর অংশটি, উপনদীর অংশ, সেখানে আসলে হিমবাহটি পড়ে এবং নদীর গতিপথ রুদ্ধ হয়ে যায়। নদীর গতিপথ রুদ্ধ হওয়ার কারণে সেখানে যে একটি অস্থায়ী বাঁধ ছিল সেটি ভেঙে যায়, এবং পানি বিপুল তোরে আসলে লোকালয়ে প্রবেশ করে। তবে এখানে বলা বাহুল্য যে এরকম পাহাড়ি ঢল আগেও নেপালে হয়েছে, কিন্তু ভূতাত্ত্বিকরা বলছেন যে এবার এই যে ঢলটি এসেছে তার মধ্যে প্রচুর পরিমাণ রাবিশ ছিল। রাবিশ অর্থাৎ হচ্ছে কাদামাটি ছিল, ছোট বড় মাটির খণ্ড ছিল। এই রাবিশ থাকার কারণে এই ঢলগুলো আসলে এই বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি করতে পেরেছে। সুতরাং আপাতত যে তথ্যটি আমরা জানি সেটি হচ্ছে হিমবাহ পড়ে নদীর পথ অবরুদ্ধ হয়ে যাওয়ার কারণে প্রবল চাপ তৈরি হয়, এবং সেখান থেকেই আসলে এই বিপুল মাত্রার পাহাড়ি ঢল এবং তারপরের যে পরিস্থিতি। তাহলে এরকম ঢলের কি আবারও কোনো আশঙ্কা আছে কিনা? মানে ধস থেকে আবারও ঢলের কোনো উৎপত্তি হতে পারে কিনা, কিংবা নদী পথের পরিবর্তন হওয়ার কোনো সুযোগ আছে কিনা? ইশতিয়াক, আমরা যেটি দেখেছি গতকালকে এই ধসের পরে নেপাল সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছিল, বিশেষ করে ভারতের বিহার এবং আরও একটি রাজ্যে এই নিয়ে সতর্কতা জারি করা হয়েছে যে এই ঢলের কারণে যে পানির যে নিম্নমুখিতা, অর্থাৎ এই যে পানি প্লাবিত হয়ে যাওয়ার যে বিষয়টি, সেটি অব্যাহত থাকতে পারে। অর্থাৎ এই পাহাড়ি ঢলটি আবারও যে কোনো মুহূর্তে আঘাত আনতে পারে। যে কোনো সময় কোনো ভূমিধসের কারণে এই নদীর গতিপথ পরিবর্তিত হয়ে লোকালয়ে আবার পানি প্রবেশ করতে পারে, এবং সেটি আমরা যতদূর পর্যন্ত জানি যে বিহার পর্যন্ত এরই মধ্যে এই ঢলের পানি পৌঁছে গেছে। অর্থাৎ ভারতের দুটি রাজ্যে এটি নিয়ে সতর্ক ব্যবস্থা জারি করা হয়েছে। সুতরাং পুরো পরিস্থিতি এখনও আসলে বলা যায় না যে সমস্ত ঝুঁকি এড়িয়ে গেছে, এখনও ঢলের সম্ভাবনা আছে। এবং এরপরে যদি আরও কিছু ভূমিকম্প বা আফটার শক হয়, যদি সেই ভূমিকম্পটি হয়ে থাকে বা নতুন করে কোনো ভূমিধস হয়, তাহলে যে জায়গার প্লাবনটি আমরা দেখেছি যে পানি যে উপচে পড়েছে ওই ভেতকোষী নদীর পানি, সেটি তো এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। ওই পানিতে যদি চাপ সৃষ্টি হয় তাহলে আবারও এই ধরনের ঢল আসার সম্ভাবনা আছে। এবং বিশেষ করে যে এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যে দুটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানকার মানুষকে কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে যে পরবর্তীতে আবারও প্লাবন আসতে পারে এই আশঙ্কা। ইশতিয়াক, আসলে তাহলে আমরা জানতে পারলাম যে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। আর আপনি যে তথ্য দিলেন, কারণ আমরা যতদূর জানি যে সেনাবাহিনী এবং ভারতীয় কিছু দল এসেছে
চীন তাদের মতো করে তিব্বত সীমান্তে উদ্ধার অভিযান চালাচ্ছে। এই যে বিপুল পরিমাণ উদ্ধার অভিযান এই মুহূর্তে চলমান রয়েছে, এই উদ্ধার অভিযান চলমান থাকার একটি বড় কারণই হচ্ছে যে সমস্ত জায়গায় পানি প্রবেশ করেছে সে সমস্ত জায়গায় হেলিকপ্টার নামানো যাচ্ছে না। সুতরাং যারা নানান জায়গায় নিখোঁজ রয়েছেন তাদের সাথে যেমন যোগাযোগ করা যাচ্ছে না, তেমন আসলে উদ্ধার অভিযানটি চালাতেও কিছুটা বেগ পেতে হচ্ছে। তো আমরা যেমন গতকালকে থেকে এখনো পর্যন্ত 270 জনের লাশ উদ্ধার করা হয়েছে দেখেছি, আপনি মনে করলে জানবেন যে সবশেষ 2015 সালে যখন একটি ভয়াবহ ভূমিকম্প হয় তখন কিন্তু 9,000-এর বেশি মানুষ মারা গিয়েছিল। সুতরাং প্রাণহানি আরও বাড়ার আশঙ্কা আছে। সতীর্থ, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার কাছ থেকে অনেক তথ্য পেলাম।